সিন্ডিকেট যেন অভিশাপ হিসেবে দেখা দিয়েছে দেশের মানুষের জন্য। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি সব শ্রেণীর মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। বিগত শেখ হাসিনা সরকারের কাছে ভোক্তা কোনো সুফল পায়নি। গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। রাজধানীর পাইকারি কাঁচা পণ্যের বড় সমাহার কারণ বাজারে, যেখানে পাইকারির পাশাপাশি মেলে খুচরা পণ্য। তাই পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি আনাগোনা সাধারণ ক্রেতাদের। এই বাজারে মঙ্গলবার বেগুন বিক্রি হয় কেজিতে 60 টাকা দরে, কাঁচা পেঁপে মেলে কেজিতে 20 টাকায়, যেখানে দেশি শসার দাম 80 টাকা, হাইব্রিড 60 টাকা ও বরবটি 50 টাকা। পণ্যের দাম ও যোগান নিয়ে সন্তুষ্টি ক্রেতাদের। কারণ বাজারে এটা হলো হোলসেল মার্কেট। এখানে সবাই আসে খুচরা দামে কিনতে পারে এবং কম দামে পায়, যার জন্যই এখানে সবাই চলে আসে। আমার বাসা ধানমন্ডি, আমি ধানমন্ডি থেকে এখানে আসি বাজার করার জন্য। আমি এখানে যে টমেটো কিনি 40 টাকা, সেই টমেটো ওখানে হলো 120 টাকা। এই এলাকার থেকে কম দাম পাইছে দেখে আমি কারণ বাজার আসছি। ফার্মগেট থেকে আসছি, এই কাঁচামরিচ, ধনিয়া, পেঁয়াজ এইগুলো কিনলাম। আরও বাজার লমু আগে একটু কম আছে বাজার। এবার আমাদের গন্তব্য কারণ বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হাতিরপুল বাজারে, যেখানে পণ্যের পসরা খানিকটা কম কারণ বাজার থেকে, কিন্তু দাম প্রতি কেজিতে অন্তত 10 টাকা বেশি। অন্য অন্য বাজারে আবার একটু দাম কম আছে, বুঝছেন, এই বাজারটা একটু দাম বেশি। কারণ বাজার থেকে এখানে আপনার 20 টাকার চেয়ে বেশি। কারণ বাজার থেকে দামের বিপুল পার্থক্য মহাখালী, মোহাম্মদপুর কৃষি মার্কেট, শান্তিনগর সহ সব বাজারেই। কেন এই দামের তারতম্য জানতে চাইলে বিক্রেতারা জানান, গুনতে হয় বাড়তি পরিবহন খরচ, দোকান ভাড়াও বেশি, আবার পণ্য নিয়ে আসা বা মজুদের সময় নষ্ট হয় 5 থেকে 15%, যা পুষিয়ে নিতে বিক্রি করতে হয় বেশি দরে। সব কিছুর মালের মধ্যে কোয়ালিটি ভালো মন্দ আছে, বেশ কম আছে। আমাদের মাল কাস্টমারও স্বীকার করে যে মাল ভালো, আর আমরাও জানি যে আমাদের মাল ভালো। আমরা 10 টাকা বেশি কিনে আনি, বেশি বিক্রি করি। বিশ্লেষণ বলছে, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি রয়েছে সিন্ডিকেটের বাজার ভিত্তিক প্রভাব, যেখানে যোগানের উপর নির্ভর করে পরিকল্পিতভাবে বাড়ানো হয় পণ্যের দাম, যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ থাকলেও কাজে আসছে না তা। যতক্ষণ পর্যন্ত না এই সাপ্লাই চেইনগুলোর ব্যাপারে আইনগত কাঠামো চেঞ্জ করা হবে না, ডিজিটালাইজেশনের জন্য উদ্যোগ নেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত না বাজারে যারা ব্যবসায়ী তাদের এগুলোকে রেজিস্ট্রেশন লাইসেন্সিংয়ের মতো আনা হবে না, তাদের মজুতদারিকে নিয়মিত তদারকির মধ্যে আনা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা শুধু এগুলো কথাই বলে যাব। বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবে তালিকা টানানো হবে প্রতিটি বাজারে, যা পালনে নিতে হবে কঠোর পদক্ষেপ। কী ধরনের গভর্নেন্স প্রবলেমগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে ডিজিটালাইজেশন করা দরকার, সেখানে রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।